ঐশ্বরিয়া রায় বচ্চন সৌন্দর্য আর প্রতিভার মিশেলে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ১৯৯৭ সালে তামিল সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। একই বছরে বলিউডেও অভিষেক ঘটে তার। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ও প্রশংসিত সিনেমা, কাজ করেছেন প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গে। তবে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও কম বিতর্কিত নয়। একাধিক অভিনেতার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল, এমনকি অন্যের প্রেম ভাঙানোর অভিযোগও ছিল তার বিরুদ্ধে। বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা একসময় এমনই এক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ঐশ্বরিয়ার বিরুদ্ধে। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা বোম্বেতে মনীষার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন ঐশ্বরিয়া। তিনি এতটাই প্রশংসায় ভাসিয়েছিলেন যে মনীষাকে অভিনন্দন জানাতে ফুলের তোড়া পাঠানোর পরিকল্পনাও করেছিলেন। কিন্তু তখনই ঘটে চমকপ্রদ এক ঘটনা। ঐশ্বরিয়ার ভাষায়, আমি বোম্বে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে ১ এপ্রিল যখন বোম্বেতে যাই তখন মনীষার তৎকালীন প্রেমিক রাজীব আমাকে ফোন করেছিল। আমি ফোনে উচ্ছ্বাসের সঙ্গে বলছিলাম মনীষা কতটা দুর্দান্ত অভিনয় করেছে। কিন্তু কিছুক্ষণ পর রাজীব আমাকে প্রশ্ন করে, তুমি কি খবরের কাগজ পড়েছো? মনীষা অভিযোগ করেছে যে সে একটি প্রেমপত্র খুঁজে পেয়েছে যা নাকি আমি তোমাকে লিখেছি। কথাটি শুনে আমি একদম হতভম্ব হয়ে যাই। এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ঐশ্বরিয়া বলেন, যদি সত্যিই এমন কিছু থাকতো তাহলে ১৯৯৪ সালের জুলাইয়ে কেন এই খবর প্রকাশিত হয়নি? আর কয়েক মাসের মধ্যে যদি এই কারণে মনীষা ও রাজীবের সম্পর্ক ভেঙে যায় তাহলে ৯ মাস ধরে এটি নিয়ে কেন চুপ ছিলেন? এমন ভিত্তিহীন অভিযোগ তাকে মানসিকভাবে ভেঙে দেয়। ঐশ্বরিয়া বলেন, আমি সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম। মনীষার এই আচরণ আমাকে দারুণভাবে আঘাত করেছিল। আমি পাগলের মতো কেঁদেছিলাম। অথচ এত কিছু বলার পরও পরে সে নিজেই বলেছিল যে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পরবর্তী সময়ে মনীষা কৈরালার একাধিক সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও ঐশ্বরিয়া ধীরে ধীরে বিতর্ক থেকে বেরিয়ে আসেন এবং নিজের ক্যারিয়ারে মনোযোগ দেন। তবে বলিউডের এই প্রেম বিতর্ক আজও আলোচনার বিষয় হয়ে রয়েছে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।